কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা ওয়াজ একশো না ওই একতে মাহফিলও যে আইছে তো নাগেশ্বর হুজুরে আইছে ওয়াজ করতে আসে কইছে সকলে লয়ে তোবা করাম এতে তোবা তো সরি গইছে কানছে মানুষে জান চায় তে তো এমনি কান্দনের কথা না তে জীবনে মায় মরছে পরে ওতে কানছে না তো এমনি কানতে আছে তে আসিল ওই এলাকার বিখ্যাত ছাগল চুর কি চুর আমার কথা না কি চুর ছাগল চুরে যখন এমনি কান্দে তখন লগের তারা বেড়াইয়া একজন আরেকজনের কই কি তারে তে কান্দে কোন বুঝে তো সকলে মনে করছে হয়তো আল্লাহ বদলাই দিছে কারে কম্মালা বদলায় রে কন যেত না রে তে বোধহয়রা বুঝছে যে এটা গোনার কাম করতে আছে এর লেগে বোধহয় তে আর ওই কানতে আছে আর কি তবা করছে কানছে তো তে নিয়ত করছে আল্লাহ কমপক্ষে 250 ছাগল যদি চুরি করে থাকি একটা ছাগলের লেগে যদি 1 বছরও জেল দেয় তো 250 বছর জেল হইব আমার আল্লাহ মাপ চাই এই জীবনে আর ছাগল চুরি করতাম না ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এই দিয়ে চাইতাম না চুরি তো দূরের কথা কি রঙের ছাগল এটাও ফিরা চাইতাম না তে এরকম ওয়াদা টোয়াদা কইরা শক্ত কইরা কান্দা কান্দা দোয়া কইরা তে মাহফিলতে বাড়ইছে তার বাড়ি হইলো আলগা বাড়ি যাওন লাগে ফাত্রার মাইদি দিয়ে নতুন বাড়ি করছে যাইতে সামনে গিয়া দেখে ছাগল রাইতের বাজে 1:30 রাইতের বাজে কয়টা ছাগলটা ছাড়া আডে মাঝে মাঝে বেবে ও ঘাস খায় তার ফরান ফুটে উঠছে আরে শিয়ালটা যদি পায় তো ছাগলটা খাইয়া তুষ করে বেড়তে ভালো আমি লইয়া যে গিয়ে দিয়ে তে করছে কি তার গলাত মাফলার ছিল মাফলার বাইন্দা লাইছে ছাগলের গলাত ছাগলের জন্য সর্দি নালো ছাগলের গলাত মাফলার গিট্টু দিয়া বাইন্দা তে লইয়া গেছে বাইত কি আছে এরা তে আরো চিন্তাত পড়ছে যে ছাগলটা যে লই আইলা সকলে তো জানে এই এলাকা দিয়া তো আমি ছাগল চোর তো সকালবেলা যখন ছাগল হয়তো আমরা বাইতে দইব আইয়া সেটা ধরা ফিরা যে গিয়া থাক চুরিও যখন কইরা লাইছি জব করে খাইয়া লাই দে ভালো তে রাইতে আরো বন্ধু বান্ধব স্বাস্থ্য বাইটাই দাওয়াত দিয়ে খবর দিয়ে ফোন দিয়ে আইন না ছাগলটারে জব করে রান্না বান্না করছে ফজরের আজান দিছে ফজরের আজান দিছে পরে এইটান্ডি কই খাইয়া লাই কতক্ষণ পরে ঘুমের তো মানুষ উঠতে যাবো গা সকলে বলে বলে গুস্ত লইয়া বইছে তে গুস্তটা লইয়ে কান্দা শুরু করছে এমন কান্দা লগের তারা করে খানার টাইমে কানলে খানার জোর রে তুই হইলে আগে দিয়া কানবি না হইলে পরে দিয়া কানবি তুই খানার টাইমে কি আর কান্দা তুই কি শুরু করছ দেখো ভাইও তোমরা তো আর বুঝতেছো না টের ফাইতাছে আমি না নাগেশ্বর হুজুরের লোকে তো বা বেড়াইয়া কইরাইলাম জীবনে আর চুরি করতাম না নিয়ত করলাম ওয়াজটা তো এক রাইতো তো লাস্টিং করলো না কারবার যে গড়াই লইলা আল্লাহ যদি কেয়ামতের ময়দানে ধরে কিতা কয়াম কি আর খাসি মাসি কিতা খাইতাম বেড়া খানা তো ভিতরে জানা কইয়াতে আবার কান্দা দিছে সকলে বুঝাইয়া কয় হন গোনা তো যাওয়ার হইয়েই গেছে গা ছাগলও যখন জব করে আলাইছত লো একটা বুদ্ধি করে গোনা কিছু কমাই নাই কই গোনা কমাইবি কেমনে কই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়াল ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একটা গেছে গিয়া সেটা কইছে হুজুর ওই আমরা করো দাওয়াত খাসির গুস্ত দিয়া খাইবেন তো ইমাম সাহেব মনে মনে কয় অনেক দিনে গরুর গুস্ত খাই খাসির গুস্ত তো খাই না তো যাক ভালো হয়েছে আর যে কপাল দেয় ভালো রে সূর্য উঠোনের আগে দাওয়াত শুরু হয়ে গেছে আর যাতে কয়টা খাওয়ান লাগে গিয়েইব হুজুরে মুয়াজ্জিন সাহেবরে লইয়া দাওয়াত খাইতে গেছে পরে হুজুরে খাসির রানের গুস্ত সিনার গুস্ত সব আইনা দিছে হুজুরে মজা করে ফ্যাট বইরা খাইছে খাইয়ে সেরকম সবাই সূরা ফাতিহা পড়ো তো সবাই পড়ছে দোয়া করতে আছে আল্লাহ যারা এই ভোর সকালবেলা গরম খাসির গুস্ত দিয়া আমরারে মেহমানদারি করছে তুমিও তারারে জান্নাত মেহমানদারি কইরো তারারে জান্নাত নসিব কইরা দিও ফিসে দিয়ে হেতে মনে মনে কয় কাম হইতো না দোয়া কাম হইতো না এ কইরা যাইতেন পারবেন দোয়া কোনো ভুল হইতো না এর ভিতরে দিয়ে হুজুরে যখন কইছে বাবা ওয়াজ তো শেষ আরে খানা তো শেষ হইছে আমি এখন যাই হুজুর যাইবেন গা কয় না আমি আর থাম কিন্তু মসজিদে কাম আছে তো কয় যাইবেন যে কথা তো একটা হইছে কয় কি কথা কয় যে খাওয়াইছি যে চুরির খাসি কি আর খাসি এই কথা হইন না হুজুরে যে সেচেও বেয়াদব বেয়াদব দাদা আমি একটা জমা মসজিদের ইমাম তোরা আমার চুরির খাসি খাওয়াস এই কথাটা যদি গ্রামও সরে কেউ আমার পিছিয়ে নামাজ পড়ো আমার ইমামতি থাকবো আমার ও শিববের দল কোথাকার বেশি বাইরে গেছ তোরা হুজুরে রাগারাগি করতে আছে আমার চাকরি লইয়া তোরা খাইয়া লাইবি রে আমার কি উপায় হইব রে ফলা পাই না কয় হুজুর আপনার চাকরি যাইতো না কয় কে রে
কয় আমরা তো কইতাম না চুরির ডরে আর আপনি কইতেন না চাকরির ডরে, তো কথার বাইরে যাবে কিন্তু কথাটা এখন হয়ে থাকবো, আপনি টেনশন করেন। হুজুরে কয় তোমরা তো কি মস্কারা করো, টের ভাইবা কবরে গিয়ে হাসরের ময়দানে উঠলে না, তো যেতে মেইন সুর দেখো হুজুর কিতে হইব হাসরের ময়দানে উঠলে, কিতে হইব কোরআন শরীফ পড়ো 30 পারা সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ কইছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, এই কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবা সবাই তার আমল নামা দেখবে, তার হাতের ভিতরে সে যা করছে, যা খাইছে, কই আটটা গেছে সব লেখা আছে, এটি সব উঠবো। তুমি যে খাসি চুরি করছো এই খাসির মালিক বেড়াই উঠটা তোমার নামে বিচার দিব যে আল্লাহ তে এই মাহফিলে হুন্না তে যাইতে সময় এই তার মাফলার ছাগলের গলাত বান্ধিয়া তে নিয়ে আসে এই ছাগল চুরি করে খাইছে, হেবাড়ায় বিচার দিব। আর ছাগলটাও থাকবো, ছাগলটার আল্লাহ হুকুম করবে এই ছাগল সাক্ষী দাও, তখন ছাগলের জবান খুলে যাবে, ছাগলে কবে জি আল্লাহ আমি পাত্র আটতে আছি, মালিকের নিত মনে নাই, আমি কোনো এবারে দেখতে আউলিত গেছি গা, জানি এবারে সুর মানুষ, এরপরেও এবারে আমার দইরা এবারে গলাত লাগাইয়া নিয়ে আসেরা, আমি তো মানুষই রাখবো, এবারে নিয়ে হতে জব করে লিছে। আল্লাহ এই কাম করছে। ওই যেতে সুর হেতে কই হুজুর ইয়া কেয়ামতের ময়দানে কি ছাগলের মালিকই উঠবো? কই অবশ্যই উঠবো। কয় ছাগলটাও তোমার সামনে থাকবো। তে কয় তৈলে আর কোনো চিন্তা নেই, তাইলে আর কোনো চিন্তা নাই। মালিকরা ডাক দেখো আমি নাও তোমার ছাগল তুমি লইয়া যাও, শেষ। আর বিচার কি? নাউজুবিল্লাহ কচ্চা কেটে বেড়া, জোরে বলো নাউজুবিল্লাহ। ও রসুলপুরের মানুষ, তুমি খেলবি শিখতা দেখা এতে মাহফিল আইছে ভালো করে বা ভিতরে আমিন ক। ও মুসলমান, তোমার উপরে কাজ হইল 4টা। 1 নাম্বার আল্লাহ যেটি ফরজ করছে এটি করবা, এই ব্যাপারে অনেক ওয়াজ শুনছ, নামাজ রোজা হজ জাকাত কুরবানি হালাল হারাম, এই ব্যাপারে ওয়াজ শুনতে তো তোমরা ব্যথা ব্যথা মুখস্থ হয়ে গেছে গা। 2 নাম্বার বান্দার হক, 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক। বান্দার হক কোনটা? আপনি রাইতের 3টার সময় গিয়া হেতারে কইছেন উঠরে, হেতে সৌদি আরবতে আইয়া সেরা তার মায় কয় ফুতরে তুই আমার একটা ফুত, তুই বিদেশ থাকতে তোর আব্বায় মারা গেছে, তুই কোনো বাপ দেখ সত্তা, আমিও কম্মালা মইরা যাই, আমার আর বিদেশ লাগতো না, টেহা লাগতো না, সুন্দর করে একটা ঘর তুললা, সামনের রুমটার মধ্যে যেহেতু আমরা রাস্তার লগে বাড়ি, সামনে যে একটা দোকান দিয়ালা, এরে আমরা চলিয়া ফিরে খায়াম, আপনার তো ধনী দরকার নাই, তুই ফুত আমার একটা ফুত, আমি মইরা গেলে তুই যদি আমার জানাজার কাছে না থাকস তত তুইও সারা জীবন কানবি, আমিও মইরা শান্তি পাইতাম না, আর দরকার নাই বিদেশে। তে দোকান দিছে, বিদেশতে যখন আইয়া নতুন দোকান দেয় দেখবেন কাস্টমারের যে একটা বিল লাগে, ঠিক নি রে? পুরান দোকানও কাস্টমার নয়, সব নতুন দোকানও আইয়া সেরা খাইতে আছে, তে কোম্পানিগুন যাইতে আছে, মাল আনতে আছে, মাল তুলতে আছে, 2-3 মাস গেছে পরে দেখে যে ডিব্বাডি আছে লজের নেই, খাইয়া চুইরা লাইছে বাহি, ঠিক কিনা কও? তুমি বান্দার হক নষ্ট করছো। তুমি বাকি খাইতেই পারো, বাকি তোমার পাড়ায় মহল্লায় দোকান সবসময় ফয়কটা ক্যাশ দেওয়া থাকে না, তুমি বাকি খাইতেই পারো, কিন্তু তুমি যে টেহারা তার দিলা না, খাইছো কয়দিন ঘুরাইছো, এরপরে আর টাকাটাই দাও নাই, ওখানে আবার কারায় নতুন দোকান দেয়, হেতে হেই বিচারে হেই দান্দায় আছে। আব্বা কি করছি আমরা? এই কারবার আসিনি আমরা ভিতরে? কত মানুষে আমার কাছে দোহান বাহি টেহা পায়, কিয়ামতের ময়দানে কেমনে জবাব দিবেন? নামাজে মাল কারাইতো না, তো রোজায় মাল কারাইতো না, হজে মাল কারাইতো না, ওই ফানাদার বেড়ায় যখন সামনে দিয়ে দাঁড়াইবো তার টেহাটা দিয়া যাওন লাগবো। কিয়ামতের ময়দানে তো টেহা নাই, দিবেন কিতা? আল্লাহ কইবে তরে না কইলাম জান্নাত যাইতে যাচ্ছা কি রে? আপনার সিল্লান দিয়ে কইবেন আল্লাহ আমি তো যাইতাম চাই, তার লাইগা যাইতাম পারি না। কয়তে কিতা কয়? কয়তে বিলে টেহা ফানা, তো আল্লাহ জিগাবো ফানা নি? বিলে হ আল্লাহ ফানা, তো ফানা হইলে দিয়ে দাও না, যেহেতু ফানা দিয়া দাও, তো তে ফকড় আতাইব, টেহা তো নাই। হ্যাঁ দোকানদারে কয় আমি কি টেহা নেয় মহ, যে আবলা কইছে হাবলা টেহা দিছ না, এখন আমি টেহা দিয়ে কিতা করাম? তো কয় তুই কিতা দিবি, কিতা নিবি? কয় সোয়াব দিয়া লাও। কয় তুই আমার কাছে কত টেহা পাইতি? কয় 50 টেহা। তো সোয়াব কয়তো দিতাম? কয় দিয়া লাও 100 সোয়াব দিয়া লাও। কয়শো সোয়াব? মা কত কেন? কয়শো টেহা ফানা কত? হ্যাঁ কয় ভাই
এটা একটা কথা কইলি, একটা সোয়াবের দাম আটা না, কত মেহনত পড়তে তুই জানস। ফজরের টাইমের কম্বলটা এইটা দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া 2 রাকাত নামাজ পড়ুন, যে কি কঠিন রে। তুই তো ফুটবলের মতো গুল হইয়া সারা জীবন হইতে পারিস, তুই তো আর এটা কইতে পারতি না। তুই এটা ইনসাফের বিচার করলি, 50 টাকার লেগে তুই 100 সোয়াব দাবি করে বইয়া রইস, কমা। এটা না, কত তোমার ফিসে ফিসে ঘুরছি, তোমার ফিসে আমি কত ঘুরছি। গ্রামের মুরব্বীরারে বেড়াইয়া জানাইছি তুমি ড্যাম কেয়ার, তুমি কেয়া খাইছি হেতাতে আপনারা আমার বিচারেন কিতে, তুমি মুরব্বীরারে বেড়া বেজ্জতি করে লাইছ, 100 সোয়াব দিয়া তারপরে কাইট দিবে, আর আগে না। আল্লাহকে বলে তুই আর খেড়ে খেড়ে কিন্তু যাইবি না জান্নাত, আল্লাহ যাইতাম কেনে, তে তো 100 সোয়াব দাবি করে। কয় তো দাবি করে যখন বুঝাই শোনাই না কম দিতে পারুনি, কয় অনেক কথা কইছে তো বুঝে যায় না, কয় তাহলে দিয়া লাও 100 সোয়াব। হ্যাঁ, কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি, 100 সোয়াব জাগাত গুন্না গুন্না দিয়া লাউন লাগবে। ও রসুলপুরের মানুষ, 100 সোয়াব দেওয়ার পরে তুমি আবার জান্নাতের দিকে রওনা দিবা। জান্নাতের যিনি দারোয়ান তার নাম হইল রেদওয়ান। রেদওয়ান ফেরেস্তা কইব কই যান, কয় জান্নাতও যাই। কয় আপনি কেমনে জান্নাতও যাবেন কেমনে, আল্লাহ না আগে কইল জান্নাতও যাইতাম। কয়টা আগের কথা না, আপনি অহন কেমনে যাইবেন, আবার নতুন করে হিসাব কখন লাগবো। 100 সোয়াব না আপনি দোকানদারে দিয়া লাইছেন, এটির পরে আপনি যাইতেন পারবেন নি, আবার হিসাব মিলান লাগবো। এখন হিসাব মিলাইয়া দেখে 2টা সোয়াব কম হয়। কয়টা সোয়াব? এতক্ষণ 98টা বেশি হয়েছিল। জান্নাতে গিয়া কয়টা উঠছে, আরে কথা কয় না কয়টা, আর ওখান গিয়া 2টা সোয়াবের লাগিয়া জান্নাতে যেতে পারে না। কয়টা সোয়াবের লাগিয়া? চিন্তা করেছেন তখন কিরকম লাগবো, চিন্তা করেছেন। যাইকেই তো লইছেন তো তে না খেয়ে রইলে গেছেন কেন, এর ভিতরে দিয়ে যেতে খেয়ে রইল 100 সোয়াব যে দিয়া লাই না, তখন তো 2টা সোয়াব কম হয়। জান্নাত ফেরেস্তারা হিসাব করে দেখে 2টা সোয়াবের লেগে জান্নাতও যাইতেন পারেন না। ফেরেস্তারা কইবে ভাই দুঃখিত, আপনি যে জান্নাতও যাইতেন লইছেন, কাপড় খুললাম। জান্নাতের কাপড় খুলেন, আপনাকে এখন জাহান্নামে নেওয়া হবে। ভাই ভাই একটু দাঁড়ান, এদিকে ফিরেন। এই যে হুজুর, না সমস্যা নাই আপনি যাবেন, কেন উঠছিলেন আমাকে একটু বইলে আপনি চলে যান। কি কোনো সমস্যা হুজুর? তাইলে কেন বাবা, প্রত্যেক দিন এখানে মাহফিল হয়। আমি মুস্তাক ফয়েজি, অহন যদি মাইকটা সাইডা দিয়ে যাইতে কমপক্ষে আমার 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার উপরে লাগবে। আমি তো যাবো, আর আপনাদের বাড়ির গাড়া দিয়ে হইতে আলেবেন গৈরান দিয়া, আপনারা বাড়ির কাছে দেখে আইবেন যাইবেন, আর আমার বাড়ি কুদ্দুর দূরে দেখে আমি আর যাইতাম পারতাম না। এটি বিচার, আপনার বিবেকে কি কয়? দয়া করে এই কাজটা আজকে বিল্লা কথা না, কোনো সময় করবেন না। একজন শ্রোতা উঠে গেলে বক্তার মনে যে কি কষ্ট লাগে এটা আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। আমরা মন থেকে কথা বলি যেন আপনার একটু পরিবর্তন আসে। আপনি চলে গেলে আমি কারে কথা শোনাবো, কার কাছে কথা বলবো? দয়া করে একটা লুকু উঠেন না, আমার একটু সুযোগ দেন। আমার কথাগুলার একটা ধারাবাহিকতা আছে, আমি একটা চিন্তা করে কথাটা শুরু করি, কখনো নিয়ে শেষ করাম আপনার উপকারের জন্য। ওয়াজ আমি আজ যেন না করতাম পারলে কালকা কোনো আমি গরব হইয়া থাকি না। কালকা আমার আরেকখানো মাহফিল, এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত এই বছর মাহফিল দিয়া রাখছি। সময় থাকলে আরও দিতাম পারলাম, বলে এই বছর আবার হজে যাওয়ানোর নিয়ত করছি, এর লেগে আর পরে আর দেই না। যদি আবার ডেট ফুরে যাই যায়, এর লেগে আর দেই না, হইলে আরও দিতাম পারলাম। একটু ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন আমি আসতে পারবো না এখানে, যেহেতু আসছি আপনারা আমার ঘরের মানুষ। অন্য জেলার তুলনায় আপনারা তো আমার ঘরের। কোনাইচ্ছে আগে অহন ঘুরাই দেখে না, কোনাইচ্ছে 8টা আইলে কয় কায়। আগে তো রসুলপুরের তারা নাগাইশ গেছে 8টা, নাগাইশের তারা রসুলপুর এসে 8টা। ওখানে না গাড়ি ঘোড়া হয়েছে ওই গুইরা টুইরা নানান জায়গা দিয়ে আইয়ে। আমরা এখনো কোনো দূরের মানুষ নাই। আমি আপনার শত্রু না, ওদের মন দিয়া শুনেন। আমিন কর, জোরে কন। এখন জান্নাতও যাইতে সোয়াব টান পড়ছে কয়টা রে, কিরকম লাগে কষ্টটা। আপনি দাম টাম থিতাইলেছেন, ফজলি আমডি গাছ পাক না কষ পড়তে আছে, দাম থিতাইলেছেন 200 টাকা কেজি, 198 টাকা হয়েছে। 2 টাকার লেগে হ্যাঁ তো নাসুর বান্দা, হ্যাঁ তো অসম্ভব লাভ হইব। 2 টাকা তামা করতেন পারবেন, আম বেচতাম পারতাম না, 2 টাকা লইয়া যান। এবার কতক্ষণ আমডির ফেল চাইয়া
খাইতে পারছে না, আইয়া ফরন লাগছে। কয়টা হাল লাগিয়া রে, কষ্টটা কিরকম। ও মুসলমান, তুমি জান্নাত তো গাছ লাগারে আব্বা, তুমি দোকান বাকি খাইয়া খাম খেয়ালি কইরা দাও নাই টাকাটা। কি করছো তুমি, কি করছো তুমি, তুমি বুঝো নাই তুমি কি করছো। দুইটা সওয়াব কম হয়। ফেরেশতা ইয়া জানাইছে, ভাই সাহেব চলেন। কই যাইতাম, কয় জান্নাত আর কপালে নাই, চলেন জাহান্নামে চলে যাওয়া লাগবে। গলায় পাও গামছা লাগাই লাইব রে, লোয়ার শিগল লাগাই লাইব, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে রে আব্বা। তুমি বুঝবা না রে সেই দিন কি অবস্থা, মাত্র দুইটা সোয়াবের জন্য, ঠিক কিনা। অনুরোধ অনুরোধ কইরা যাই, এই কামটি কইরান না। আপনি দোকান বাকি খাইছেন, তে উপকার করছেন আপনার। তে যদি টেহা ছাড়া মালটা না দিত, মেহমান গড়াইয়া বইয়া দিছে, আপনি না বেজ্জুতি হইল নইল, তে কি উপকার করেন, অন্যায় করছে। আপনি আজ টেহাটা দিতেন পারছেন না, এক সপ্তাহ পরে দিয়া দেন। এক সপ্তাহ পরে পারছেন না, কই এক মাস পরে দিয়া দেন। বিদেশ থেকে টেহা বাড়াইলে আপনি টেহাটা বাইরে খাইছেন কিরে। আপনি কি খালি নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, দাড়ি মাথার দিলে মুসলমান, দাড়ি টুপি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান না। টুপি হইল মুসলমানের একটা চিহ্ন না, দাড়ি হইল সুন্নত ওয়াজিব না। তুমি বান্দার হক নষ্ট করছো, দোকান বাকি খাইয়া ঘুরাইছো, তুমি ধরা খাইয়া গেছো। তাইলে 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক, 3 নম্বরে জীব জন্তু জানোয়ারের একটা হক আছে। আপনি যে গরুটা ফালেন, এই গরুটার প্রতি আপনার দায়িত্ব আছে। গরুটার আপনার একটা দায়িত্ব আছে। গরুটা মনে করেন আপনারে কি করছে, গরুটায় আপনার একটা গুতা দিছে, কারণ আপনি গরুটারে 2 গুল দিয়ে বাইন দিয়া খোঁড়ার লগে এই যে ফিটা ফিরছেন, আপনি অন্যায় করছেন। গরুটা বোবা জিনিস, বুঝছে না। আর ব্যবসায় হয়তো ফরছে, আপনি একটা গুতা দিয়া লাইছে, আপনি বাইন্দা ফিটলেন। গরুটারে আপনি খানা দিলেন না, আপনি আটকা ফিরে গেছেন। গরুটারে আপনি খানা দেন নাই। একটা মুরগির বাচ্চা আপনি ফালতে আছে, সময় মতো খাওয়া দেন নাই, এটা অন্যায়। কিয়ামতের ময়দানে আটকে যাবেন। নবীজি তো রহমতের নবী, এই নবীজি একদিন বসে আছেন মরুভূমির মাঝে, খুব খেয়াল, মরুভূমির মাঝে নবী বসে আছেন। এমন সময় এই সাহাবারও লগি দিয়া বইয়া রইছে একটা উট। কি কথা বলে, কি একটা উট নবীজির সামনে আইয়া দাঁড়াইছে। ঘাস খাওয়ানোর সময় গরু ছাগল উটের মুখ যেমনি এমনি লড়ে, উটটার মুখটাও লড়ছে, সবাই তাকাই রইছে। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কই কি তারে, কেউ এদিকে কোনো সালাম টালাম দিল না। আহারে কই আইলাম ভাই, একজনের পর একজন উঠতে আছে উঠতে আছে। কি অপরাধ রাখিতে আমি কিছু বুঝলাম না ভাই। কি করবেন 10টা মিনিট আগে গিয়া, কতবার কন যায়, করবেন নাকি আপনি 10 মিনিট আগে গিয়া? আপনি 10 মিনিট আগে রওনা দিলে আগে যাইতেন পারবেন? কি করতেছেন আপনি? কয়টা বাজে রাইতের? কেন আপনি এখান থেকে উঠে ওইখানে গেলেন? আমি খুবই খুশি হব, আপনি একটু কাজ করেন। এই যে তোয়াল্লা গোলাপি রঙের, আপনি যেহেন উঠতে গেছেন, হ্যাঁ আইয়েন আইয়েন, আমি খুশি হব, দোয়া করব তোমার জন্য। আসো আসো, উঠতে আসো। মার্শাল্লাহ, হ্যাঁ অনেক সো জেন্টেল, একটা ভদ্র ছেলে। অনেক ছেলে বেয়াদবি করে আইলো না, কিন্তু তে আইছে। বলেন সবাই মিল্লা বলেন থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এর দূরা কি হতে হেন গেছলা কথাটি হুননের লিগে। আর আমরা কেউ আর উঠতাম না ইনশাল্লাহ। রাজি নিও সবাই? সবাই রাজি নি? আচ্ছা, এখন থেকে যে উঠবো তার আর বিচার হইতো না, যারা লগে তো উঠবো বিচার হইব তার। কারণ তে তো বুঝে না লেগে উঠতে গেছে, তোমরা থাকতে তে উঠে কেমনে? দাফনা দুফনা আলগা করে লাইবা টান দিয়া। আর যেন আমি কেউ এরকম না লাগে। তে যখন মাসাল্লাহ আমরা তে যখন আইয়া পড়ছে, আর উঠলো কেডা? তোর লগের থেকে উঠেনি, তুই তোর তো তুই যে যাইতো ফাঁসো তা হেইটা বেড়াইয়া তুই তারপর গড়াই লাইবি। আলাদা করে কর, আমিন কর। এখন থেকে আর উঠতেন না। হ্যাঁ, আমি লম্বা সময় আটকাই রাখার মানুষ না, একটু ধৈর্য ধরে বসেন।
বেশি লম্বা ওয়াজ করতাম পারছি না তো, মাত্র কি তারে ওইসে তো টায় আমি দি খেয়াল করলাম না দি ইন্নানিল্লাহি আমি কই কি তারে উঠে গেলে উঠান উঠান সকলে উঠান, পুরো উঠানোর টাইম যায় আরেকটু। হ্যাঁ সবাই মিললে এক লোক উঠতালাম ইনশাল্লাহ, আমিন কর। তো আগাইলেছি তো আমরা 2টা কাম তো কই আলাইছি, 3 নাম্বার কামে তো শুরু করে আলাইতেছি, আমিন কর। তাইলে 3 নাম্বার আমাদের দায়িত্ব হইল, আপনি ইচ্ছা করলে গরুর আরে পিটাইতে পারবেন না। নবীজি বইয়া রইছে, কথা মনে আছে নিও, কথা কেন হলে মনে আছে নিও, ফলান মনে আছে নি? নবীজি বইয়া রইছে সাইডুকুল দিয়ে, আপনারা যেমন আমার সাইডুকুল দিয়ে বইয়া রইছেন, এরকম সাহাবা চতুর্দিক দিয়ে বইয়া রইছে। এমন টাইমে একটা উট কিতা নাইছিল, উটটাই এসে কিতা কইছে, উটের ভাষা তো আর মানুষে বুঝে না, নবী দবি জ্বালাইছে, নবীজি কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ, এই কথা যখন কইছে উঠে, আহা এটা কিন্তু ভাই দুষ্টামি না, এটা কিন্তু সাংঘাতিক বেয়াদবি। ইচ্ছা কইরা শুধু শুধু এই বেয়াদবির কোনো মানে হয় না তো ভাই। এটাতে একটা দৌড় দিল, আপনারা সকলে আইস দিলেন, তাহলে হাসির জিনিস হয়ে গেল। সবাই কনা আমিন, জোরে কনা আমিন, বন বনো বন, উঠতেন উঠতেন। এই যে মার্শাল্লাহ তুমি অনেক বুদ্ধিমানের কাজ করো। আপনি কেন উঠছেন? আমি তো বয়স্ক মানুষ, ফোলাফান না তো আপনি। ফেসাব টেসাব ধরলে অন্য কথা, কাম লাগলে সাইডে আইবেন। আনলে হুদুদি একটু বল, 4টা কথা কইতাছি, 3টা তো কই আলাইতে আসি। নবীজি বইয়ের কথা মনে আছে নিও। উঠাইয়া যখন সালাম দিছে, কেউ তার সালাম শুনছে না, তো নবীজি কইছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই কথা কোনের লগে লগে নবীজি যখন এই কথা কইছে ওয়ালাইকুম আসসালাম, সাহাবারা একজন আরেকজন কি তারে সালাম দিল কারণ নবীজি মাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো নবীজি তো বুঝছে, তারা জানতো আমি কার সালামের জবাব দিছি। নবীজি মুস্কি হাসি দেয়া কয় বাবা, তোমরা যা দেখো আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শুনো না। এই যে ওটটা আই আমার সালাম দিছে, জবাব দিছি। ও আচ্ছা, আমরা তো খেয়াল করছি না। এবার উটটা এমনি মুখটা লড়ে, নবীজি কয় আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আসি, চিন্তা করো না। কার লগে কথা কয়? সুবহানাল্লাহ না, কার লগে? আল্লাহর নবী উটের সাথে কথা বললেন, সবাই নবীর কথা শুনলো, কিন্তু উটের কথা কেউ আর শুনলো না। এমন সময় একটা লোক হাতে একটা লাঠি নিয়া দৌড়াইতে দৌড়াইতে নবীর মজলিসে ঢুকছে, একটা দড়ি লইয়া। নবীজিরে দেখা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, ওই উটটার মালিক দৌড় দিয়া ঢুইকা নবীরে সালাম দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, উটটা আমার। কয় তাই নাকি? কয় হ। কয় গত রাত্রে তুমি খাইতা বইয়া তোমার বউয়ের লগে কি আলাপ করছো? সুবহানাল্লাহ কয় না? কে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে শুনলেন? কয় উট আমার কাছে সব বইলা দিছে। সুবহানাল্লাহ কয় না? কি আলাপ করছো তোমরা? সব উট আমারে বলছে। কই ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি উট কি বলছে? কয় তোমরা জামাই বউ খাইতা বইয়া তোমরা আলাপ করছো, উডে নিজের কানে শুনছো, উড আমারে কইছে জামাই বউ তুমি কইছো, তুমি জামাই বউরে কইছো যে উটটা তো বুড়ো হইয়া গেছে গা, আমরা অনেকগুলা বাচ্চা দিছে, এই উডের ফিডো কইরা ফানি আনি আমরা খেজুর গাছের গড়াত ফানি দিছি, এই উডের ফিডো কইরা আমরা ফাঁকনা খাজুর বাইতে আনছি, উডের দুধ দিছে, আমরাও খাইছি, আমরার বাচ্চারাও খাইছে, কতগুলা বাচ্চা দিছে। উটটা দি বুড়া, অহনার আগের মতো ফজা লইতে পারে না, আর তো লইলে উষ্টা খাইয়া ফুরা জায়গায় বয়স হইয়া গেছে। উটটা যদি বইরা যায় তাইলে তো উডার আমরা কোনো কামও লাগতো না, আমরা গরিব মানুষ, আমরা তো এত বেশি পয়সা নাই, উটটা মইরা গেলে তো সবে গেল, একটা বুদ্ধি করি উটটারে জব কইরা লাই, কিছু গুস্ত নিজেরা খায়াম, কিছু গুস্ত বিক্রি করাম, তাইলে তো আমরা কিছু লাভ হইল, এটা কেমন হয়? কয় তারা জামাইব একমত হইছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বিলে উটটায় জব, আমি উটটারে বিলে জব কইরা লাইব। আমি সারা রাত কানলাম, কই মেহনত করলাম, কাদের জন্য পিঠে করে পানি নিয়ে আসলাম, কাদের জন্য বাচ্চা দিলাম, কাদেরকে বুকের দুধ খাওয়াইলাম। ও নবী
নবী গো, ও নবী, আমি এত মেহনত করলাম তারার লাগিয়া, জীবনে কোনোদিন আমি কাবেরে ডরাইছি না। আমারে দিয়া হাল চাষ করছে, আমারে দিয়া ঝর্ণা থেকে পানি এনে খেজুর বাগানে দিছে, আমারে দিয়া পাকা খেজুর তারা বাইতে আনছে। আমি এই পর্যন্ত কতগুলা বাচ্চা তারারে দিছি, বুকের দুধ খাওয়াইছি। আর যা তারায় কয় আমারে বলে জব কইরা লাইব, আমি আর কার কাছে বিচার দিতাম? সারা রাত কানছি, যারার লাগিয়া মেহনত করলাম তারে জব কইরা লাইতো চায়, আর কই যাইতাম? হঠাৎ করে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই আওয়াজটা শুননা নবী গো, ও নবী, আপনার কথা আমার মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করলাম এই নবী ছাড়া বিছানার জায়গা নাই। আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বিল হুদা, রহমত আর রহমত, মায়া আর মায়া। নবী গো, সারা রাত কানছি, সকালবেলা আমারে তো দড়ি দিয়া রাইতে বান্ধা রাখছে, আমি টান দিয়া অনেক কষ্ট করে দড়িটা ছিঁড়ছি, ছিঁড়ে আপনার দরবারে এসে হাজির হইছি। ও নবী, আমি বিচার চাই, আমার অন্যায়টা খিতা, আমারে কেড়ে জব করতো? আমি তো জব হইতে চাই না। ও নবী, আমি জব হইতে চাই না, আমি জব হইতে চাই না। আমি চাই স্বাভাবিকভাবে আমি মারা যাই, আমি যেন স্বাভাবিকভাবে মরি, আমারে যেন স্বাভাবিকভাবে মৃত্যু হয়, এটা আপনার কাছে দরখাস্ত। আবার নবী মুচকে হাসি দেখো, এই উটের মালিক, এই তুমি আমি যা কই তুমি তা মানো নাকি? কইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মান্না দেবদেবীর মুখে সুন কালিমা খাইয়া এক আল্লাহ মান্না নিলাম, আপনারে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, আপনারে মানি না মানি, আপনি যা কইবেন তাই মানি। আবার নবীজি কয়, তাইলে যদি আমার রায় মানো, এই উট যেই দিন নিজে নিজে মারা যাবে ওই দিন উট মরবে, এর আগে এই উট জব করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। ভাই, এই যে উঠেন, আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, আপনি মনে করছেন কিতা বুঝছেননি? মাহফিল হইলো পোস্টার, মাহফিল হইলো হ্যান্ডবিল, মাহফিল হইলো মাইকিং, মাহফিল হইলো সামিয়ানা লাগান, মাহফিল হইলো মাইক লাগান, হুজুর দাওয়াত দিয়ে আনন, এটার নামে মাহফিল না? না, এটার নাম মাহফিল না। আপনি মাহফিল বুঝছেন না কারে কয়? যারা কবরে আছে তারার লগে যদি কুতুর কথা কইতেন পারতেন, তইলে তারা কইয়া দিল মাহফিল কারে কয়। আপনি তো এখনো কবরও গেছেন না, তো আপনি এখনো কবরও যান নাই, গিয়া যদি আবার আইতেন পারতেন তাইলে বুঝতেন মাহফিল কারে কয়। আপনার ফিটলো, আপনি উঠলেন না হইলে, কারণ আপনি যে মাহফিলও বইয়া রইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না। চতুর্পাশ দিয়ে আমরা যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, চতুর্দিক দিয়া তারা লাইন ধরে দাঁড়াইয়া রইছে। ফেরেশতারাও দেখে, ফেরেশতারা জিগায়, কি থাকো ঠান্ডার ভিতরে তুমি আইয়া এখনো মাহফিলের কাছে দাঁড়াইছো গেলে? তোমার মারে জিগায়, তোমার মায় কান্দে আর কয়, ফেরেশতা ভাই আমারে তাড়াইয়া দিও না। রসুলপুর গ্রাম নাগাইশের ফিরসা বুজুর আইছে, বাইরে ও ভাই, আমার ফুতো মাহফিলও গেছে। আমি দুনিয়ার থাকতে শুনছি, মা বাপে যখন ছেলে মেয়ে যখন কান্দা দেয়, এই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমার ফুতে আইছে মাহফিলও, আমি দোয়া নেওয়ার লাগিয়ে আইছি। সুবহানাল্লাহ কয় না? আমি মাহফিল আইয়া দাঁড়াইছি, দোয়া নিতাম। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম, চাই ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। আমি ৩৬ বছর, এই ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, ওহনে না ঘন ঘন আওয়ার সময় পাই না।
আপনারা রসুলপুর, জিনাইয়া, তারপরে আরো কি কি গ্রাম, খাইয়ার। খাইয়ার কত মাহফিল করছে, আবদুল্লাপুর কত মাহফিল। আবারও তো এই ওয়াহেদপুর মাগরিবের পরে মাহফিল কইরা গেলাম। কত মাহফিল আমি এই এলাকার গ্রামে গ্রামে করছি। অহন আর সময় নাই, অহন দূরে দূরে জায়গাওন লাগে। অহন আর ইচ্ছা করলো কাছের তারা যখন যায় এর আগে হ্যাঁ তারা অন্য তারা আইয়ালে হাই লইয়া জায়গায় এর লাগে আর কাছে ইচ্ছা করলো বেশি বেশি আইতাম পারি না। কত মাহফিল এলাকাতে আইয়ে। আমি যে ৩৬ বছর ধরে মাহফিল করি, মাহফিল করতে করতে একটা বুঝ হইছে, একটা অভিজ্ঞতা হইছে। অহন মার্শাল্লাহ মাহফিলটা কদম দিলে আমি কইতাম পারি আল্লাহ যে মাহফিলটা কবুল করছে। আজ যার মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠত না। যারা গেছে গেছে, তার আর কপালও না থাকলে ঠাইসা দিলে বাইসা উঠে। আপনি জোর করে দিতেন পারতেন না তো, জোর করে আপনি দিতেন পারতেন না তো। তার কপাল হইলো আটটা যাও বাসে উঠবো কেমনি, তা তো বাসে উঠতে পারতো না। তার কপাল আছে আটটা যাও, তা তো বাসে যাইতে পারতো না রে আব্বা। কপালও থাহন লাগে রে জান্নাত। এই দুনিয়ার ভিতরে মাহফিল রইল জান্নাতের একটা টুকরা। তুমি কেমনে বাজ যেটা মন্ডায় কয়টা বাজে রাইতের, খালি তাড়াহুড়া শুরু করছো। ঘটনাটা কি, কারণটা কি, লক্ষণটা বেশি সুবিধার না। যারা গেছে গেছে, বাকি আমরা যারা আছি সবাই মিল্লা আব্বার লাগ্যা আম্মার লাগ্যা সবাই মিললে একটু দোয়া করাম দরকার আছে নাকি না? যার আব্বা নাই আম্মা নাই আমরা দোয়া করা, যার আব্বা আম্মা আছে তারার লাগেও দোয়া করা, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। এই মাহফিলটা আপনারা জানেন, এই যে বাইতুল মামুর জামে মসজিদ, আমি ওই রাস্তার উপরে উত্তরগুলো ওয়াজ করছিলাম, মনে আছেনি আপনারা? মেঘাইয়া পড়ছিল যে আমরা যে বিজা গেলাম গা, মার হাবা কয় না রে। এই কষ্ট কইরা কি সুন্দর কইরা আপনারা একটা মসজিদ আপনারা করছেন। এই বুড়া বেড়ারায়ও আজ যা খাইতে খাইতে এবারের লগে কথা কইছি, 10 শতক জায়গা, বাফের দিনের 10 শতক জায়গা এবারে মসজিদও দিছে। আরও 6 শতক জায়গা মক্তব্য দিব, সামনে দিয়ে আবার ফুহির কাটবো, ফহিরও আবার গাটলা দিয়ে দিব। সেই গাটলার ভিতরে আপনি উজু করতেন পারবেন, গোসল করতেন পারবেন। এবারে কোনো দায় দাবি নেই। এবারের লগে আমার কথা হইছে, আমি কই গোসল করতে লইলে আপনি দৌড়ান দেন, কয় না কথা হইছে এবারের লগে। সকলে সুবিধা মতো গোসল করবা, অজু করবা, মসজিদও ঢুকবা। এই বুড়া বেড়াটায় 16 শতক জায়গা, এখন কত দামি জায়গা, সামনে দিয়া ফহিরও কাটটা দিব। আমার বাবা নিয়ত করছে, আর সুন্দর করে মসজিদ দাঁড়াই গেছে, আর কিছু কাজ বাকি আছে। প্যান্ডেলটার ভিতরে ফাললে দিবা, না ফাললে নাই। আল্লাহর হস্তে একটা লোক উঠত না। লম্বা কালেকশন আমি করি না, মসজিদের কামটা তো শেষ করণ লাগবো। একজন আসেননি, হুজুর দোয়া করে দেন মসজিদের কাজের জন্য। হুজুর 2-1 মিনিট মাত্র আমি নেব, লম্বা সময় না। একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মসজিদরা দোয়া আমরা নামাজ পড়াম। এই মসজিদে আমি দিয়া দেব 50,000 টাকা। আসেননি একজন? 50,000? কি নাম? মোহাম্মদ আল আমিন, কুয়েতে থাকে। আদরের আল আমিন, কুয়েত প্রবাসী। ওই আল আমিনে দিব 50,000 টাকা। বলেন মারহাবা। উঠতেন না, সবাই টেহা দেওয়ান লাগতো না। সবার টেহা মসজিদও দরকার না, সবার তো সামর্থ্য একরকম না। খালি বইয়া বইয়া আমিন আমিন করবেন, আরেকবার দিয়া যেই সব আপনি আমিন কইয়া হেই সব সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো ওখানে দোয়া করে না, আব্বা আম্মার লেগা দোয়া করাম, উডাউডি করে একটু বসেন, আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া হবে। 2 নাম্বারে একজন পারবেন নিজে, হুজুর 50,000 আলামিনে দিছে, আমি তো আর এত পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ আসেনি? কি নাম? মোহাম্মদ আরিফ হোসেন, সৌদি প্রবাসী। আদরের আরিফ, আরিফে দিব 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আসেন না আর একজন 20,000? এই প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই?
10,000 কে আছেন? একজন দাঁড়ান তো প্যান্ডেলটার ভিতরে, একজন দাঁড়ান। যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেন, আছেন? পারবেন একজন? কে কই? আমি কই প্যান্ডেলের ভিতরে এবার ফিরা দৌড়াইয়া আইছে একজন, আছে সৌদি থাই, এবার প্যান্ডেলও আছে, কথা বুঝে না কিছু। প্যান্ডেলটার ভিতরে বইয়া রইছেন একজন লোক, যে হুজুর মসজিদের লাগিয়া আল্লাহ করলে ফলাফাইন বিদেশে আছে, সামর্থ্য দিছে, কম্মালা মইরা যাই ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা মসজিদে দিয়া দেন, আসেননি একজন? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মায়া লাগে না মসজিদের লাগিয়া? আল্লাহ নবী কিতা কইছে শুনছেন? মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। নাই? আছে না? আরে পট করে বলেন না, আছে। কত? মোহাম্মদ ইসমাইল সৌদি আরব থাকে, আমার আদরের ইসমাইল দেয়া দেব 15,000। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। কামাল হোসেন উনি দেবেন 15,000, সৌদি থাকে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এরশাদ মিয়া উনি দিলেন 10,000, সৌদি আরবে থাকে এরশাদ ভাই, উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন 10,000, ফারুক সৌদি আরব, উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। হ্যাঁ, মঙ্গল ভাই উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর। আরে আর কেমনে কইলে বইলে নই, মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার হগলে মিল্লা জিল্লা উঠতে গেলেন গা, মসজিদের লেগে না দিবেন? একটু বসেন, এলাকার যারা আছেন বসেন, যারা দূরের মানুষ অনেক হয়তো উঠতেছে, মনে করছে দূরে যাবে, আপনি এলাকার মানুষ যারা একটু বসেন, আর কয়েক মিনিট। আসেন না আর কেউ? 10,000। হ্যাঁ, কি নাম? ইসমাইল সরকার, দুবাই প্রবাসী ইসমাইল, উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মতিন আব্দুল মতিন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কনা আমি। একটু বসেন, যারা দোয়া করে যাবেন একটু বনো, মুরব্বীরা একটু বন, সবাই মিললে আমরা দোয়া করাম। আর আছেন রুহুল আমিন, উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত। জাকির হোসেন দিল 5,000। আর আসেনি বলে ফেলেন? সুইটি আক্তার, একজন বোন আমার, উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো। মাসুম 4,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। তোফায়েল দিল 6,000, কবুল করো, মঞ্জুর। বাচ্চু মিয়া 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল কুদ্দুস 3,000 টাকা। বলেন মারহাবা।